ছিল যে বয়সে কচি, তাও ছিল সে বড় জ্ঞানী। করল হাতিম প্রমাণ, তারি নাম যে কুরবানি। দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই, দাস্তানে হাতিম তাই। মাটি আর আকাশের মধ্যে, ব্রহ্মাণ্ডের চতুর্দিকে, অগণিত ঝলমলে নক্ষত্রের মধ্যে আমি তোমাদের এমন একটা জগতে নিয়ে যাব যেটা শিল্পীর শিল্পের থেকেও অনেক সুন্দর। যেন কবিতার সুন্দর পংক্তি, কল্পনার জগতের বাইরে, যার সৌন্দর্য অনেক গভীর। ওই স্বর্গীয় অপরূপ জায়গাটার নাম স্বর্গতুল্য পরিস্থান। পশমের মতো সুন্দর সাদা মেঘে ঢাকা এই শহরটা, এটাই হচ্ছে স্বর্গতুল্য পরিস্থান, পরিদের দেশ। এই সুন্দর শহরটা ফুলের বাগানে ঢেকে আছে। এখানে সর্বদা যেন খুশির জোয়ার, এখানে সর্বদা হাসির ঢেউ তুলেছে পরিদের নৃত্যের তালে তালে। প্রেম আর ভালোবাসার প্রতিচ্ছবি, পরিস্থানের মুখ্য নিয়ন্ত্রক নীলপরী। সৌন্দর্য আর তারুণ্যের মহান সমাহার। এখানে এখন উত্তরাধিকার চাঁদপরী। আর ইনি হলেন সর্বশক্তিমানা সম্রাজ্ঞী মহারানী নূরপরী। নীলপরী, আজকে দরবার শুরু করা যাক। প্রিয় সম্রাজ্ঞী, আজ এই দরবারেতে একটা এমন মোকদ্দমা হতে চলেছে যেটা পরীর দেশে কোনোদিন না পেশ হয়েছে, না কোনোদিন না হবে। এটা সেই মোকদ্দমা যেটার জন্য পরীর দেশের অস্তিত্ব বিপদে পড়ে গেছে। নীলপরী, আমি সবকিছু বিস্তারে জানতে চাই। আমার প্রিয় সম্রাজ্ঞী, একটা সরল পরী এমন একটা ভুল করেছে যার যতই সাজা দেয়া হোক কম পড়বে। ও যে পৃথিবী শেষ হয়ে যাবে সেই পৃথিবীর মানুষের সাথে প্রেম করেছে। কে এমন দুঃসাহসী পরী যে পরীর দেশের নিয়ম উল্লঙ্ঘন করেছে? হুকুম করুন রানীমা। লালপরী, এ তো আমাদের খুব প্রিয় বন্ধু। এই পরীর দেশে কেউ কোনো ভুল করলে তার কোনো স্থান নেই। তো তুই হলি সেই দিশাহীন পরী যে বেঈমান আর বিশ্বাসঘাতকতার মূর্তি মানুষ জাতির সাথে প্রেম করার দুঃসাহসিকতা দেখায়। তুই হলি যে প্রেমে পাগল হয়ে পরীর দেশের নিয়ম কানুনকে ভেঙে চুরে নষ্ট করেছিস, তার সাথে কলুষিত করেছিস। সেটা বুঝেছিস? চুপ করে রয়েছিস কেন? জবাব চাই। লালপরী, তোর চুপ থাকা তোর দোষের প্রমাণ করে দিচ্ছে। তুই নিজে বাঁচার জন্য নিজের পক্ষে যদি কিছু বলতে চাস, নির্দ্বিধায় বলে ফেল। রানীমা,
যা আমি বলতে চলেছি তা আপনি শুনতে পারবেন না, আর যা আপনি শুনতে চাইছেন তা আমি বলতে পারবো না। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর ছিল না। যা আপনি শুনলেন সেটা সত্যি। তুই একটা সাধারণ মানুষের সাথে প্রেম করার অপরাধ করেছিস। আমি ওর জন্যে পৃথিবীতে যাওয়ার চেষ্টাও করেছি। এটা জেনেও যে বেঈমানি হলো একটা মানুষের ধর্ম, তারপরেও সঙ্গ দেওয়াও তার স্বভাব, যে খুন আর অপরাধ করা যে মানুষের স্বভাব, দয়া আর সাহায্য করাও তার স্বভাব, যে এই বিশ্ব সংসারের একদম নিকৃষ্ট প্রাণী। পুরো ব্রহ্মাণ্ডে ও সব থেকে ভালোও, যে ওর সাথে আমাদের কোনো মিল নেই। ও যদি ধরিত্রী হয়, আমরা হলাম বিশাল আকাশ। আকাশে শুধু পরীরাই থাকে, কিন্তু পৃথিবীতে ভালোবাসা আর মনুষ্যত্বও আছে। ওখানে দুঃখ আছে, রোগ আছে, বার্ধক্য আছে। আর এখানে এখানে রয়েছে চিরকালের সৌন্দর্য আর যৌবন। সেখানে শৈশবের আনন্দ, যৌবনের উদ্যমতা, বার্ধক্যের শান্তি, সব কিছু আছে। ওখানে মৃত্যু রয়েছে, মৃত্যু। আর এখানে রয়েছে আজীবন অমরত্ব আর সৌন্দর্য। এখানে জীবন শুধু ব্যতীত করা হয়, ওখানে জীবনকে ভোগ করা যায়। আর তাছাড়া ওখানে অপরের জন্য নিজের জীবনকে বলিদানও দেওয়া যায়। সব ভিত্তিহীন কথা। কেউ কারুর জন্য জীবন কখনো দেয় না। মনুষ্য যার নাম, সে হলো বেঈমান, বিশ্বাসঘাতকতা আর ভুলে ভরা একটা প্রতিমূর্তি মাত্র। আর তো দেখ, যার জন্য তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছিস, সে তো এতক্ষণে তোকে ভুলে হয়তো অন্যের সাথে প্রেম করছে, হয়তো তার সাথে বিয়েও করে নিয়েছে। ওকে যে আমিই ভালোবেসেছি রানীমা, আপনি নয়। আপনার চেয়ে বেশি আমি ওকে জানি। তুই ওকে ভালোবাসতে বাসতে একেবারে নিজেকে বিনাশকালের দিকে নিয়ে যাচ্ছিস। ভালোবাসা মানেই হলো বলিদান। আমাকে শেষ হয়ে যেতে দিন। একজন পরীর চলে যাওয়াতে পরীর স্থান তো শেষ হয়ে যাবে না? তোর যদি এই লজ্জাজনক জেদ আমি পূরণ করি, তাহলে অন্য পরীরাও জেদ করবে। এই জন্য পৃথিবীকে ভুলে যা, আর পৃথিবীতে বাস করা তোর প্রেমিককেও ভুলে যা। তা আমি করতে পারবো না। তাহলে আমার শেষ সিদ্ধান্ত শুনে নে। নিয়ে যা এই অপরাধী পরীকে, আর একে বন্দি করে রাখো জেলখানার মধ্যে চিরতরের জন্য। যা আমার বলার ছিল বলে দিয়েছি, কিন্তু রানীমার বিচার এটা প্রমাণ করে দিয়েছে যে যা তিনি শুনতে চাইছিলেন তা শুনতে পেলেন না। খবরদার, ওই অপরাধী পরীর জন্য কেউ নিজের মনের মধ্যে সহানুভূতি রাখে। এ নিজে প্রচেষ্টা করেছিল লালপরী হবার। জন, চাঁদ, চাঁদ, আপনি? তুই কি ঘুমোচ্ছিলিস? না, ভাবছিলাম। ওই লালপরীর কথা ভাবছিলিস, যে ভরা সবাই সব সীমা অতিক্রম করে আমার সাথে অপমান করার দুঃসাহসিকতা দেখায়? ওই লালপরীর কথা ভাবছিস, যে মানুষের প্রেমকে ভগবানের দান মনে করে এই পরিদেশের নিয়ম ভেঙেছে? আর তোমার চোখে আমার বিচারের কোনো গর্ব নেই। তোমার চোখ এক অপরাধীকে তরদারি করছে, সেটাই দেখছি। আমি লালপরি দুঃখ আর দেখতে পারলাম না। এর মানে হলো তুমি আমার বিচারে একেবারেই সন্তুষ্ট হন। যেটা আপনি আপত্তি ভাবছেন সেটা লালপরির বন্ধুত্বের অধিকার।
তুমি হলে আমার উত্তরাধিকারী। আজ নয়তো কাল বিচার করতে করতে যখন আমি ক্লান্ত হয়ে যাব, তখন এই বিশাল পরিস্থানের তুমি হবে সম্রাজ্ঞী। এখন তুমি মাথা ছেড়ে যদি হৃদয় দিয়ে সবকিছু ভাবো, তাহলে এই পরিদেশের কি হবে? এটা তো শেষ হয়ে যাবে। কিন্তু আমি বলছি রানীমা, ও তো একজন মানুষকে শুধু ভালোই তো বেসেছে। চাঁদ, তুমি মনুষ্য জাতিকে একেবারেই জানো না। আজ একটা পরীকে পৃথিবীতে থাকার জন্য বলছে, কাল পরীর দেশে ওরা রাজত্ব করবে। আর তারপর এখানে পরীদের না, মনুষ্য জাতির রাজত্ব হয়ে যাবে। আর সেটা আমি কিছুতেই হতে দেব না। কিন্তু খবরদার, তোমার মুখে মনুষ্য জাতির বিষয়ে কোনো যদি শব্দ শুনতে পাই। আমার মনুষ্য শব্দে যেমন ঘৃণা আছে, তেমনি তোমার প্রতি প্রেম রয়েছে। আমি পরীর দেশের কোনো মানুষের অস্তিত্ব যেমন দেখতে চাই না, তেমনি কোনো পরীকেও মানুষের হাতের খেলনা দেখতে চাই না। প্রিয় সম্রাজ্ঞী, চাঁদ একদম অবুঝ। নীল, একে বুঝিয়ে দাও আমার ভালোবাসার যেন কোনো ভুল ফায়দা না ওঠায়, নয়তো একটা কথা বলো নীলপরি। বলুন রাজকুমারী। লালপরি মানুষদের এত প্রশংসা করত, আর রানীমা ওদের নিন্দা করেন কেন? আমি এটা বুঝতে পারছি না যে কে ঠিক আর কে ভুল। দুজন দুজনের জায়গায় একদম সঠিক। মানুষ ভালোও আছে, আবার খারাপও আছে। সেটা কি করে হতে পারে? একই জায়গায় দু ধরনের লোক কি করে হতে পারে? এর জন্য এর নাম পৃথিবী গো। আচ্ছা নীলপরি, তুমি কোনো মানুষকে চেনো নাকি? হ্যাঁ, আমি ভালো মানুষকেও জানি, খারাপ মানুষকেও জানি। খারাপ মানুষটা হলো যার নাম হলো জাদুকর আবুল খাওয়ার, যে আমাকে আর পরিদেশের সব পরীদেরকে কয়েদ করে রেখেছিল। আর ভালো মানুষ হলো যে আমাকে ওই কয়েদ থেকে বাঁচিয়েছিল। আমাকে কিছু তার ব্যাপারে বলো না। না রাজকুমারী, আমি এরকম ভুল করতে পারবো না। আপনি শুনেননি প্রিয় সম্রাজ্ঞী কি বললেন? আর ওনার রাগে আপনি তো জেনেই গেছেন। আমি ওনাকে জানতেও দেব না, বলো না। রাজকুমারী, জেদ করবেন না, মানুষের ব্যাপারে আগ্রহ ছেড়ে দিন। যাও, আমি তোমার সাথে কথা বলবো না। আরে, আপনি তো রেগেই যাচ্ছেন। ঠিক আছে, সম্রাজ্ঞীর রাগ তো আমি সহ্য করে নেব, কিন্তু আপনার এই সুন্দর মুখের হাসি আমি কিছুতেই কাটতে পারবো না। পৃথিবীর সময় অনুসারে আজ থেকে 20 বছর আগেকার কথা। আরবের জমির উপর একটা দেশ ছিল, ইয়ামান। ওখানের বাদশাহ তাই বংশে অনেক তপস্যার পর সন্তান হতে চলেছিল। উনি খুব বিচলিত ছিলেন। উনি কিছুতেই বুঝতে পারছিলেন না ছেলে হবে না মেয়ে হবে। হোশিয়ার, খবরদার! হোশিয়ার, খবরদার, হোশিয়ার! সবাই যেন মনে রাখে সম্মানের খেয়াল। কেউ যেন মাথা উঁচু করে থাকার সাহস না করে। মহারাজদের মহারাজ, ইয়েমেন রাজ্যের রাজা, সব থেকে সাহসী মহারাজ, দয়াবান এবং ন্যায়পরায়ণ ইয়েমেনের মহারাজ রাজ দরবারে এসে গেছেন। খোদা মহারাজের এই হাত যেন আমাদের মাথার উপর যেন সর্বদা থাকে। মহারাজ, আপনি এত চিন্তা করবেন না যাতে আপনার ধমনী ক্রিয়া অত্যন্ত বৃদ্ধি পেয়ে যায়। আপনার কথা একদম ঠিক শাহী হাকিম, কিন্তু আমি আমার মনের অশান্তি নিয়ে কি করব? এত নানা রকম জপ তপ তপস্যার পরে শেষ পর্যন্ত ওই আমার স্ত্রী যখন এখন মা হতে চলেছে, তখন আমার মন বলছে যে ও একজন রাজপুত্র হবে, কিন্তু অন্য মন বলছে যে না,
আমি খুব দুশ্চিন্তায় আছি। আপনি অযথা চিন্তা করছেন মহারাজ। এই সময় জন্মগ্রহণ করবে যে সন্তানেরা, তারা পুরুষ সন্তানই হবে। আমার জ্যোতিষবিদ্যা অনুসারে এটাই আমার মনে হচ্ছে যে এই গ্রহের অনুসারে এই সময় পুত্র প্রাপ্তিরই আছে। আমার গণনাও তাই বলছে। ওই শুভ মুহূর্ত আসার আর দেরি নেই, যখন আপনি একজন সন্তানের বাবা হবেন। খোদা তোমাদের মুখে ফুল চন্দন দিক। মহারাজ, বলুন বজিরে আজম। আপনার হুকুমের অনুসারে সব ব্যবস্থা হয়ে গেছে। জ্যোতিষী মহাশয়, যদি তোমাদের ভবিষ্যৎ গণনা অনুসারে যদি আমি একজন পুত্র সন্তানের বাবা হতে পারি, তাহলে এই সমস্ত হীরে মণিমাণিক্য আমি তোমাকে উপহার দিয়ে দেব। কিন্তু কিন্তু তোমাদের যদি এই গণনা মিথ্যা প্রমাণিত হয়, তাহলে এই জল্লাদ তোমাদের শরীরকে টুকরো টুকরো করে দেবে। আর এই সমস্ত হীরে জহরত আমি এদেরকে দান করে দেব। যদি আপনি আমাকে অভয় দেন মহারাজ, সব নক্ষত্র গণনা করে যা ফল আমি পেয়েছি, তার হিসেব বলছে যুবরাজেরই জন্ম হবে। এখন উনি যা দিতে চাইবেন, ছেলে অথবা মেয়ে। কিন্তু আমরা কেউই তো ঈশ্বর নই মহারাজ, এটা তো শুধু তার হাতে। খোদার মর্জি তো মানতেই হবে। ওনার ইচ্ছা ছাড়া তো গাছে একটা পাতাও নড়ে না। কিন্তু তুমি যেরকমটা বলেছ সেরকমই আমি করেছি। ওর কেন? জ্যোতিষরাজ, তুমি আমাকে বলেছিলে যে যদি আমি পুত্র সন্তান চাই, তাহলে আমি বাদশাহ আল খামালের কন্যা রাজকন্যা শাহজাদি বানুর সঙ্গে যেন বিয়ে করি। আমি সংবাদ পাঠিয়েছিলাম, বাচ্চা প্রত্যাখ্যান করেছে, আর আমি যুদ্ধ শুরু করি আর রাজকন্যাকে নিয়ে ওখান থেকে ফিরে আসি। আর এই হিন্দুস্তানি জ্যোতিষী বলেছিল বিয়ে করার জন্য 2 মাস অপেক্ষা করা অত্যন্ত শুভ। আমরা সেটাকেও মেনে চলি, আর ঠিক 2 মাস পরে বিয়ে করি। আর এই আরবি জ্যোতিষী বলেছিল বিবাহের 15 দিন পরে আমি যেন স্ত্রীর সঙ্গে ফুলসজ্জা করি। আমরা সেরকমটাই করেছি, শুধুমাত্র এই লালসায় যেন একটা পুত্র সন্তানের জন্ম হয়। আর আমি এখন বাবা হতে চলেছি। আমি বাবা হতে চলেছি। উজিরে আজম, এরা সব বলছে এই সব কিছু নাকি আল্লাহর হাতে। ঠিক আছে, ঠিক আছে, যদি পুত্রের জায়গায় আমার কন্যা সন্তান হয়, তাকে তখন আমি বুকে জড়িয়ে নেব। আল্লাহর দান মনে করে তাকে আমি চোখের মনি করে রাখবো। কিন্তু এদের সবাইকে বাদশার জয় হোক, বাদশার জয় হোক। বেগম সন্তানের জন্ম দিয়ে দিয়েছেন। মনে হচ্ছে তোমার আর আমার ভাগ্যের সিদ্ধান্ত এতক্ষণে হয়ে গেছে। এখন কি ভাবছি। হ্যাঁ, হোশিয়ার, খবরদার, ইয়েমেনের মহারাজ এসে গেছেন। এই হলো আপনার সম্পদ, আপনার স্বপ্ন, যে আপনার সাম্রাজ্য সামলাবে। আপনার পুত্র। আমার ছেলে, আমার ছেলে, আমার নাল, আমার হৃদয়ের টুকরো। আমি তোমার জন্য কত চিন্তিত ছিলাম, কত উদ্বিগ্ন ছিলাম।
আজ কত খুশি আমি। আজকে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না মালকা, কত খুশি। সমস্ত পৃথিবীর শত খুশি আমার কাছে দেওয়া হলেও তার থেকে বেশি আমি একে নিয়ে খুশি। এর কাছে সেটা অনেক কম, অনেক কম। চমন রাজ্যের সার্বিক উন্নতি হোক। তোমাকে অনেক ধন্যবাদ মালকা। প্রিয় বাদশাহ, রাজপুত্র কবে যে পৃথিবীতে এলেন আমি বুঝতেই পারলাম না। প্রভু, এই নগণ্য দাইয়ের হাতে কতই বাচ্চা হয়েছে, কিন্তু এমন সুন্দর এই প্রথম বাচ্চা যে পৃথিবীতে আসার পর একবারের জন্যও কাঁদেনি। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের আশাকে পূর্ণ করেছেন। এই নিন আপনার উপহার। হে খুদা, রাজপুত্রের জীবন আয়ু যেন এই হীরের মতনই যেন সারা জীবন চমকাতে থাকে। উজিরে আজম, এই সমস্ত হিরে জহরত এই জল্লাদদের বিতরণ করে দাও। আর আমরা মিথ্যে, আমাদের জ্ঞান মিথ্যে। আপনারা কিন্তু আমার মনের কথা বোঝেননি। আপনিও সৎ, আর আপনার জ্যোতিষ জ্ঞানও সৎ। খুদা আমাকে একটা প্রাণপ্রিয় সন্তান দান করেছেন। এইটুকু হিরে জহরত আপনাদেরকে দান করার পক্ষে যথেষ্ট নয়। ওজিরে আজম, এদের প্রত্যেককে তাদের পছন্দ অনুযায়ী এক একটা গ্রাম দান করা হোক। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, রাজ্যের উত্তরাধিকারীর জন্য আপনাকে অভিনন্দন। ওজিরে আজম, বেরিয়ে পড়ুন আর সমস্ত রাজ্যের প্রচার করে দিন যে এখানকার নবাব বাদশাহ তার উত্তরাধিকার পেয়ে গেছে। যথাজ্ঞা। বাদশাহ, বাদশাহ, খোদা রাজপুত্রকে বাজে দৃষ্টি থেকে বাঁচান। বেগম অনেক চেষ্টা করলেন, কিন্তু রাজপুত্র একটুও দুধ খাচ্ছেন না। জয় হাকিম। মহারাজ, ঈশ্বরের আশীর্বাদে যুবরাজ একদম ঠিক আছে। তাহলে কি হলো আবার? ও দুধ কেন খাচ্ছে না? এটা তো আমিও বুঝতে পারছি না মহারাজ। আরে, তুমি এই রাজপ্রাসাদের সব থেকে দক্ষ হাকিম, আর তুমি বলছো যে তুমি কিছু বুঝতে পারছো না? আমি সত্যি বলছি মহারাজ। তো নিজের জ্ঞানকে সাগরে ডুবিয়ে দাও রাজবৈদ্য, আর তোমার মোটা মোটা চিকিৎসার বইগুলোকে পুড়িয়ে ছাই করে দাও। না মানে আমি কিচ্ছু শুনতে চাই না। এই বাচ্চা দুধ না পান করে কতক্ষণ বাঁচবে? মানুষ হয়ে যা রক্ষা করে হাওয়া, সেই প্রদীপ নিভে যাবে কি করে যেটা আলোময় করেন স্বয়ং ঈশ্বর। পরবেশ মাহতারাম, অনেক কঠোর তপস্যা এবং প্রচেষ্টার পর এই প্রদীপটা এই ঘরে জ্বলতে শুরু করেছে। এই প্রদীপ তেল ছাড়া কতক্ষণ আমাদের অতিথি হিসাবে থাকবে?
তুমি এই কথা বলার কে গো? এই বাচ্চা তো ঈশ্বরেরই আলো, তার প্রকৃতির একটা বৈশিষ্ট্য। তুমি একজন ভাগ্যবান যে তোর ঘরে জন্ম নিয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমার নামও সম্মানের সঙ্গে নেমে মানুষ। কিন্তু আমি খুব দুশ্চিন্তায় রয়েছি। আপনি এমন একটা রাস্তা বলুন যাতে এই অসুবিধাটা এর মাথার উপর থেকে সরে যায়। তুমি কোনো চিন্তা করো না মহারাজ। এমন একজন মহাপুরুষ যার আসার খবর শুধু মানুষই নয়, প্রকৃতির পশুপক্ষীও আগে থেকেই জানত। এই বাচ্চা নিজের উদার মৌন আর দান ধর্মের জন্য আমাদের এই পৃথিবীতে সফল হাতিম নামে পরিচিত হবে। হাতিম? হ্যাঁ, আর এটার প্রমাণ এই যে যতক্ষণ পর্যন্ত আজ যত শিশু জন্মগ্রহণ করেছে সবাই দুধ না খাওয়া পর্যন্ত, এও সামান্যতম দুধ নিজের মুখে নেবে না। সেনাপতি, এই নির্দেশ পালন করো। কোন শিশু যেন না খেয়ে থাকে। যথা আজ্ঞা মহারাজ। সেনাপতি মশাই, সমস্ত শিশু দুধ খেয়েছে তো? আজ্ঞে হ্যাঁ মহারাজ। জাহাপানা, খোদা রাজপুত্রের আয়ু বৃদ্ধি করুন। উনি এখনো কিচ্ছু খাননি। হ্যাঁ? এতক্ষণেও যদি হাতিম দুধ না খায়, তার এটাই কারণ হচ্ছে যে এখনো কোনো শিশু ক্ষুধার্ত আছে। যদি অভয় দেন মহারাজ, আপনার আজ্ঞার আমি পালন করেছি। তাহলে আমার রাজপুত্র কেন না খেয়ে রয়েছে? ও দুধ কেন খাচ্ছে না? এর কারণ এখনই জানতে পারবো। এই দেখ বাদশা, এই দেখ। আমি বলেছিলাম না বাদশা, এখনো কোনো শিশু ক্ষুধার্ত আছে। এই দেখ বাদশা। মহারাজ, এটা তো ঘোড়ার বাচ্চা। বোকা, হাতিম শুধু মানুষের নয়, পশু পক্ষীদেরও বন্ধু। ঘোড়াটা প্রসব করার পরে মারা গেছে, আর ওর বাচ্চা দুধ না পেয়ে কষ্ট পাচ্ছে। যতক্ষণ না ও দুধ খেতে পাবে, হাতিমও ক্ষুধার্ত থাকবে। সেনাপতি মশাই, যান এখনই বেরোন আর সেই ঘোড়ার সন্তানকে দুধ খাওয়াও। যথা আজ্ঞা মহারাজ। আলমপানা, আলমপানা, রাজপুত্র দুধ খাচ্ছেন। ধন্যবাদ ভগবান, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া খুদা,
তুই এরকম একটা সাধারণ মানুষের বাড়িতে এরকম একটা দয়ালু রাজপুত্রকে পাঠিয়ে খুব বড় উপকার করেছিস আমার ওপরে। আমি যদি সারা জীবন তোমার আরাধনায় শেষ করে দিই তাহলে আমি এই উপকার শোধ করতে পারবো না। আমার মওলা, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। মহারাজা ধৈর্য। শক্তি 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 দাও। আরে কেউ তো বলো যে পরিস্থানের রাস্তাটা কোন দিকে? তুই বল পরিস্থানের রাস্তাটা কোন দিকে, বল। তুই বল পরিস্থানের রাস্তাটা কোথায়, বল। তুই বল। আমাদের উপর দয়া করুন জাদুকর। না, দয়া করব? আবুল হল ক্ষমা করবে যতক্ষণ না তুমি পরিস্থানের রাস্তাটা না বলবে। তাহলে আবলুল কি করে ক্ষমা করবে তোমায়? তুমি তো খুব ভালো করেই জানো যতক্ষণ না আবলা হল পরিস্থানের অমৃত না পান করছে ও চিরকালের জন্য অমর কি করে হবে? বলো পরিস্থানের রাস্তাটা কোথায়, বলো পরিস্থানের রাস্তাটা কোথায়, বলো। না পরীরা, না, এই শয়তানকে কিচ্ছু জানাবে না, কারণ খুব তাড়াতাড়ি এর অত্যাচারের অবসান হবে। হতভাগা বুড়ো, বাজে কথা বলবি না। এখন তুই আমার সর্দার নোস, শুধুমাত্র কয়েদি কয়েদি। এখন এই সব পরীরা তোর কথা মেনে নিলেও তো মনে রাখিস এদের সারা জীবন এই আগুনে আমি ঝলসাতে থাকবো। জীবন? শয়তান, তুই আর কতদিন বাঁচবি সেটা জানিস? এখন আমার আর পরীদের মুক্তির দিন এসেছে। কারণ এখন তোর মৃত্যুর সময় এসে গেছে। শুনেছিস তুই? তোর মৃত্যুর সময় এসে গেছে। কি বললে? তাহলে হাতিম জন্মগ্রহণ করেছে? হ্যাঁ, তোর মনে আছে? তোর মিষ্টি মিষ্টি কথার জালে ফেসে তোকে আমার জাদু শেখাচ্ছিলাম। তখনই আমি তোকে বলেছিলাম কি তোর মৃত্যু লেখা আছে একজন সৎ মানুষের হাতে। এখন ওই সৎ মানুষটার জন্ম হয়ে গেছে, বুঝেছিস? তার আগে ও আমার প্রাণ নেওয়ার জন্য এখানে আসে। আমি নিজে ওখানে গিয়ে নিজের হাতে ওকে আমি খুন করব। বল হাতিম কোথায় জন্মেছে, বল বুড়ো, বল। আমি এত বোকা নই বুঝলি যে ওর ঠিকানা বলে দিয়ে সারা জীবন তোর কয়েদি হয়ে থাকবো। কি বললি তুই? বলবি না? ঠিক আছে, তাহলে তোর থেকে শেখা জাদু আমাকে বলে দেবে। নিশ্চয়ই বলবে, অবশ্যই বলবে। ধৈর্য। হে মহারাজাধিরাজ, আয় আয় আয়, আমাকে মৃত্যু ঠিকানা বল। হে শয়তান শ্রেষ্ঠ, আমার মৃত্যু ঠিকানা বল। হে শয়তান শ্রেষ্ঠ, আয় এখানে এসে আমাকে বল আমার মৃত্যু কোথায় জন্মেছে।
আয় হাতিম, আমার সোনা, যেমন চাঁদ পুরো দুনিয়াতে আলো দিয়ে থাকে, তেমন তুমিও পুরো দুনিয়াতে আলো দিয়ে ভরিয়ে দিও। আচ্ছা, গরিবকে অনেক খুশি দিও, আর অন্যায় করে যারা তাদের শাস্তি দিও। আচ্ছা, তাহলে এটাই হলো হাতিম, আমার মৃত্যু। দেখ বুড়ো, দেখ, আমি আমার মৃত্যুর ঠিকানা জেনে ফেলেছি। আমি আমার মৃত্যুকে জীবিত ছাড়বো না। এখন আমি হাতিমকে শেষ করে দেব। ইয়ামান, ইয়ামান। রাজপুত্র, হে ভগবান, কোথায় গেল? তাই কোথায় গেল আমার সোনা? এখানেই তো ছিল। দাসী, রাজপুত্র কোথায় গেল? খোঁজো ওকে, খোঁজো ওকে। কিছু জানতে পারলে? না মালিকা, আমি কিছু জানতে পারিনি। আমি জিজ্ঞাসা করছি কোথায় গেল আমার সোনা? ভগবান না করুন আমার হাতিমের কিছু হলে, তাহলে আমি জীবন দিয়ে দেব। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন মালিকা, আল্লাহ অনেক কৃপাবান। মহারানী, এটা আমি কি শুনছি? রাজকুমার তার ঘরের মধ্যে নেই? খোদা জানে আমার সোনাটা কোথায় আছে, কোথায় উধাও হয়ে গেল। সৈনিকরা, সমস্ত রাজপ্রাসাদ খোঁজো, বাইরে যাবার সব দরজা বন্ধ করে দাও। যে আমাদের রাজকুমারকে চুরি করার দুঃসাহস দেখিয়েছে, সে এখনো রাজপ্রাসাদের বাইরে যায়নি। আপনি ভরসা রাখুন মহারানী, খুব শীঘ্রই আমরা রাজকুমারের সন্ধান পেয়ে যাব। আলম্পনাকে এই ব্যাপারে অবগত রয়েছেন? হ্যাঁ মহারানী, উনি এখনই আসবেন। শাহী আলম, আমার পুত্র, আমার প্রিয় পুত্র। উজির আজম, আজ আমি বুঝতে পেরেছি আমাদের পাহারাদার কত নিষ্কর্মা। আমার পুত্র সন্তান তাদের চোখের সামনে হারিয়ে গেল, আর তারা জানতেও পারলো না। এখানের সমস্ত পাহারাদারকে চৌমাথার মোড়ে নিয়ে যাও আর তাদের ফাঁসিতে ঝুলিয়ে দাও এখনই।
এই যে আমি নীলপরি, আমার মন হাতিমকে আদর করার জন্য খুব বিচলিত ছিল, আর আপনারা সবাই ঘুমাচ্ছিলেন, এই জন্য জাগানোটা ঠিক মনে করিনি, এই জন্য ক্ষমা চাইছি। আমি একথা ভাবছি যে এখানকার এত শিশুর মধ্যে থেকে আপনি আমাদের হাতিমকে কিভাবে খুঁজে নিলেন? কি এমন সম্পর্ক রয়েছে যা তোমাকে এতটা উদ্বিগ্ন করে দিয়েছে ওকে খাওয়ানোর জন্য? এটা সত্যি, সম্পর্ক পৃথিবীতে আসার পরই তৈরি হয়, কিন্তু এমন কিছু সম্পর্ক রয়েছে যেটা ভগবানের দরবারেতেই তৈরি হয়ে যায়। ব্যাস এরকমই কিছু একটা সম্পর্ক আমাদের পরিদের, আমার আর হাতিমের সাথে। আমি এই সম্পর্কের টানেই এখানে চলে এসেছি। এখন হয়তো পুনর্বার আসতে হয়তো পারবো না। না না নীলপরি, এরকম ভেবো না, এটা তো আমাদের হাতিমের খুব সৌভাগ্য গো যে ওকে কোনো পরী আদর করছে। আপনি কি মনে করেন শাহী আলম? আমি আপনার সিদ্ধান্তই গ্রহণ করব। আমি এখানকার সম্রাট, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, যখনই তোমার মন চাইবে তুমি হাতমকে সাক্ষাৎ করতে এখানে নির্ভয়ে আসতে পারো। আমি আপনার চিরকালীন আভারী থাকব শাহেনশাহ ইয়ামান। এটা অত্যন্ত নৃশংস একটি পাখি, একে শেষ করে ফেলো। হাতিম!
তুমি কে হে? জাদুকরের বাদশাহ, জাদুকর আব্লাহন। জাদুকর, তুমি এখানে কি করছো? নিজের মৃত্যুকে মারতে চাইছি আমি। তোমার মৃত্যু কোথায় রয়েছে? তোমার মৃত্যু এখানে? এই হচ্ছে আমার মৃত্যু। হাতিম। এটা তো আমার হৃদয়ের টুকরো। তুমি এর নামটা কি করে জানলে? কারণ এ বড় হয়ে আমার মৃত্যুর কারণ হবে। আমি আমার মৃত্যুকে জীবিত ছাড়বো না, আমি একে শেষ করে ফেলবো। খবরদার, আর এক পাও যদি এদিকে এগিয়েছো, আমাকে কেউ আটকাতে পারবে না। সিপাহীর দল! এরা সৈনিক নয়, পোকামাকড়ের দল। খেয়ে নেবো এদের। মর যা, মর যা, মর যা, মর যা, মর যা। আরো পাকা, আরো পাকা। আব্লাহনের খিদে পেয়েছে। ওজির আজম, দেখ আবলুল, দেখ বাদশাহ অসহায়, খোলা আকাশের দিব্যি। মহারাজ অসহায়। মহারাজ, এটা তো একটা খেলনা। না, শাহী আলম, আমার হাতি, আমার প্রিয়, চিনি না, খোদার জন্য একে বাঁচান। আমার হাতিমের জান পক্ষে রাখুন। না, এই শয়তানটা কিচ্ছু করতে পারবে না মল্লিকা। ওর তো মৃত্যুটাই আমি দেখছি আমার হাতে লেখা রয়েছে। ওর শরীরে একটা লোমও বেঁকাতে পারবে না। তো দেখ মহারাজ, দেখ নিজের চোখের সামনে নিজের পুত্রের পরিণাম দেখ। তুই নিজেকে জাদুর শ্রেষ্ঠ সম্রাট ভাবিস? এখন দেখা নিজের জাদু, দেখা কেরামতি। এই নির্বোধ পরি, এই হতভাগা হারটাকে আমার সামনে থেকে সরা। এটা থাকলে আমি আমার মৃত্যুর কাছে পৌঁছতে পারবো না। সরিয়ে দে এটাকে। আমিও এটাই চাই, তুই এখান থেকে অসফল হয়ে যাস। কিন্তু এই যে আমার মৃত্যু, একে আমি জীবিত কি করে ছাড়বো? তো তাহলে তোর এ হাতে মরতে হবে। ছেলে মানুষই করিস না বোকা পরি। যদি আমি একে মারতে না পারি, তাহলে তোকেও অন্য পরিদের মতোই চিরকালের জন্য কয়েদি করে রাখবো। আমার স্বাধীনতা হাতিমের জীবন থেকে বড় নয়। হ্যাঁ, না, আপনি আমার চিন্তা করবেন না বাদশাহ আলম, কিন্তু এই হারকে কখনো হাতিমের থেকে আলাদা করবেন না। আচ্ছা, তাহলে দেখ তোর শেষ পরিণতি।
হাতিম, আমার সোনা, আমার বাচ্চা। মল্লিকা, এই হার যেন এই শিশুর গলা থেকে কেউ না খুলতে পারে। হ্যাঁ হুজুর। এটা আমার নির্দেশ। এটা হলো আমার নির্দেশ। জি হুজুর। নির্লজ্জ পরী, তোর জন্য আজ আমি আমার মৃত্যুকে মারতে পারলাম না। বংশগত শয়তানি। এখন আমি হাতিমকে শেষ করে দেব। তুই হাতিমকে মারতে পারবি না জল্লাদ, কারণ তোকে ওর হাতেই মরতে হবে। তুই যখন যখন ওকে মারতে যাবি, বিফল হয়ে কাউকে না কাউকে এখানে নিয়ে আসবি। তুই কখনো হাতিমকে মারতে পারবি না। চুপ, হতভাগা বুড়ো, বন্ধ কর তোর এসব ফালতু কথা। তা না হলে আমি তোর গলা টিপে দেব। নিশ্চয়ই টিপে দে, কিন্তু তোর মৃত্যু তো জীবিতই থাকবে। তোর মৃত্যু তো জীবিতই থাকবে। ফালতু কথা বলবি না, শুনতে চাই না আমি। দেখ এইবার। দেখলে আমি আমার শত্রুদের কি অবস্থা করে দিই। তোকেও ছাড়বো না। যেইভাবে তুই আমার প্রাণের শত্রুকে বাঁচিয়ে আমার বুকে আগুন জ্বালিয়েছিস, ওইভাবেই আমিও তোকে প্রতিদিন এই আগুনে ঝলসাবো, ঝলসাবো, ঝলসাবো। ধৈর্য। আজকেও ওই আগুনের কথা চিন্তা করলে আমার আত্মা কেঁপে ওঠে। জাদুঘর যখন তোমাকেও অন্য পরীদের সাথে বন্দি বানিয়ে নিয়েছিল, তাহলে তুমি মুক্তি কি করে পেলে? তাহলে কেউ হাতিমকেও মেরে ফেলেছিল? না, ওই শয়তান ওকে রোজ মারতে যেত, কিন্তু ওই জাদুকরি হাড়ের জন্য অসফল হয়ে ফিরত আর রাগে এসে পুরো রাত ধরে আমাকে আগুনে তপ্তাতো। রাত দিন এইরকমই কাটছিল। দেখতে দেখতে হাতিম 20 বছরের হয়ে গেল। পুরো ইয়েমেনেতে ওর দয়ালু মনের পরিচয় পাওয়া গিয়েছিল। লোক ওকে হাতিমের বদলে দয়ালু হাতিম বলতে শুরু করল। আজ আমি তোর গলা থেকে এই হতভাগা হারটা খুলে আমার মৃত্যুকে চিরদিনের জন্য শেষ করে দেব। হাতিম তাই নিপাত যাক। এখানে দেখেছি, সেখানে দেখেছি, পেলাম না কোনো দাতা যে আমার ঝুলিতে কিছু দান করতে পারে। পেলাম না এমন কাউকে। শোনো ফকির, আমাদের রাজত্ব থেকে কেউ খালি হাতে যায় না। আমি যেখানে যেখানে গেছি সবাই একই বলেছে, কিন্তু এই ফকিরের পাত্র আজ পর্যন্ত শুধু খালিই আছে। কিন্তু এখানে আপনি যা চাইবেন তাই পাবেন। আচ্ছা, আমি যা চাইবো তাই দেবে? হ্যাঁ, আমি দেব। তুমি দিতে পারবে না? আপনি চেয়ে তো দেখুন, যদি না দিতে পারি তবে নিজের প্রাণ দেব। আচ্ছা, তুমি আমায় সবকিছু দিতে পারো? এই হার যেটা তোমার গলায় আছে সেটা দিতে পারবে? ব্যাস, এই সামান্য জিনিসটাই? আমি তো ভাবলাম যে আপনি আমার রাজত্ব আর প্রাণ চাইবেন। আমি প্রাণ চাই না রাজকুমার, এই হার চাই, হার। এই আমার পাত্র, এখানে হারটা দাও, নয়তো কেটে বড় এখান থেকে। আপনার এই পাত্র খালি থাকবে না ফকির। না রাজকুমার, না। এটা আপনি কি করছেন রাজকুমার? এটা তো আপনার রক্ষক। রক্ষক তো শুধু ভগবানই প্রহরী, ভগবানই।
ধৈর্য, ধৈর্য, একেই বলে শয়তানি। রাজকুমার, চিনতে পেরেছ আমায়? আমি হচ্ছি জাদুর রাজা, জাদুঘর আবলহল। এই হতভাগা হারের জন্য তুই আমার হাত থেকে এতদিন বেঁচে আছিস, কিন্তু আজ আমি তোকে মৃত্যু বরণ করতে বাধ্য করব। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। রাজকুমার দেখ, আমি হচ্ছি জাদুঘর আবলহল। তোর মৃত্যু, ধৈর্য। দেখ রাজকুমার দেখ, তোর সৈন্যরা সব ছাগল হয়ে গেছে। তোকে রাজকুমার বলবে না, তোকে ভ্যা ভ্যা বলে ডাকবে। চল রাজকুমার, তোর ভালোবাসার লোকেদের সামনে তোকে শেষ করব। আয়া, একেই বলে শয়তানি। মহারাজার জয় হোক। কি খবর নিয়ে এসেছো উজির আজম? এই অধমের কাছে একটা খারাপ খবর আছে মহারাজ। আমি শুনতে আগ্রহী। রাজকুমার নদীর ধারে গরিবদের সাহায্য করছিলেন, তখন হঠাৎ জাদুঘর আবুল হল ওখানে পৌঁছে যায় আর রাজকুমারকে তুলে নিয়ে চলে যায়। কি? আমাদের সৈনিকরা খুব সাহসের সাথে তাকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ওই জাদুঘর জাদুর জোরে সবাইকে পশু বানিয়ে দিয়েছিল। আমি ভালো করে জানি যে ওই শয়তানটা আমার শিশু সন্তানের শরীরের একটা লোম ব্যাখ্যা করতে পারবে না, কারণ নীলাম্বরীর দেওয়া হার ওর গলায় রয়েছে। আমাকে মাফ করে দিন মহারাজ। ওই ঠক জাদুঘর চতুরতার সঙ্গে ওই হার রাজকুমারের থেকে নিয়ে নদীতে ফেলে দেয়। এ আপনি কি কথা বলছেন? আমাদের সৈনিকরা রাজকুমারের খোঁজে বেরিয়ে পড়েছে। আমার ভয় হচ্ছে যে... আর কোনো কথা বলার দরকার নেই উজির আজম। আমার এই রাজপুত্র সব সময় দুর্বলদের সহায়তা করেছে। আজকে ওর সাহায্যের দরকার। খোদা ওকে সাহায্য করবেন, খোদা। চল। দেখ, আজ আমার মৃত্যু আমার নিজের হাতের মুঠোয়। নিজের জীবনকে বাঁচাতে পারে যেই হার, সেই হারও আমাকে দিয়ে দিয়েছে। না শয়তান না, তুই এর কোনো কিছু করতে পারবি না। আচ্ছা, এখনো তোর এত ভ্রম আছে? ভ্রম নয়, বিশ্বাস আছে। তাহলে নিজের চোখ দিয়ে দেখ, এই আগুনের মধ্যে যে ঝলকানি আছে, এর রক্ত মাংস কেমন টেনে ভার করে দেয়। জীবন আর মৃত্যু তো শুধু ভগবানেরই হাতে। উনি যাকে চান জীবন দিতে পারেন, যাকে চান মৃত্যু। না,
এটা তোর ভগবানের হাতে নেই, এটা আমার হাতে আছে, আমার হাতে। এখানকার ভগবান আমি, এখানকার সব সৃষ্টি আমার। তোর ভগবানও আমার সামনে অসহায়, বুঝলি? এত অহংকার করিস না বোকা জাদুঘর। ভগবান সবার পাপ ক্ষমা করে দেন, কিন্তু অহংকারকে ক্ষমা করেন না। এর আগে সব ক্ষমার দরজাগুলো ভগবান বন্ধ করে দেন। নিজের দোষের ক্ষমা চা। না, ঈশ্বর খুবই দয়াবান, তোমাকেও ক্ষমা করবেন। আরে ও আমার কি জীবন দান দেবে? হ্যাঁ, যদি তুই আমার সামনে হাঁটু গেড়ে বসে নিজের জীবন ভিক্ষে চাস, তাহলে আমি তোর জীবন তোকে ভিক্ষে দেব। তোমার সামনে মাথা নিচু করার থেকে আমি ওই আগুনে নিজের প্রাণ দিয়ে দেব। আচ্ছা, তাহলে নিজের শরীরকে ছাই করার জন্য তৈরি হয়ে যা। দেখ এই আগুনকে, এ তোকে পুড়িয়ে ছাই করে দেবে, তোর শরীরকে জ্বালিয়ে দেবে, শেষ করে দেবে তোকে, তোকে পুড়িয়ে ছাই করে দেবে। ধৈর্য, একে পুড়িয়ে শেষ করে দাও। ধৈর্য। আগুন ফুল হয়ে গেছে, আগুন ফুল হয়ে গেছে, আগুন ফুল হয়ে গেছে। ধৈর্য, আগুন ফুল হয়ে গেল। মরা জাদুকর, ধৈর্য। দেখ, হাতিম বেঁচে গেছে। দেখ, শয়তানের রাজা হাতিম বেঁচে গেছে। না, আমি হাতিমকে জীবিত ছাড়বো না, একে আমি শেষ করে দেব। ধৈর্য, বাঁচাও, বাঁচাও আমায়, আমায় বাঁচাও। ধৈর্য। খুব ভালো হয়েছে। ওই শয়তান জাদুঘরের এটাই হওয়া উচিত ছিল। খুব খারাপ লোক ছিল ও। আর হাতিম? ও মানুষ নয়, ঈশ্বরের প্রতিচ্ছবি। তুমি ঠিকই বলেছিলে, পৃথিবীতে যেমন ভালো লোক হয় তেমন খারাপও। তারপরে কি হলো নীলপরি?